গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে স্নান টান করে একদম ড্রেস পরে নিয়েছি, কারণ আজকে হলো 11 ডিসেম্বর, মা বাবার অ্যানিভার্সারি। আর মা বাবা অলরেডি প্রচণ্ড হাওয়া আছে, তার এই ব্যালকানিটা দিয়ে না এত হাওয়া আসে, একটু বন্ধ করবো। অ্যাকচুয়ালি মা বাবা অলরেডি দক্ষিণেশ্বর চলে গেছে, ঠিক আছে। ওখান থেকে যেটা প্রতি বছরই মা বাবা প্রথমে গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেয়, তারপরে বাড়ি এসে মা রান্নাবান্না করে আমরা সবাই খাওয়া দাওয়া করি। কিন্তু আগের বছরও হয়েছিল, আর এবছরও মা বললো যে রান্নাবান্না কিছু করবো না এসে, কারণ সত্যি কথা বলতে অনেক লেট হয়ে যায়, তো তার জন্য আর রান্নাবান্না কিছু করবে না বললো আমরা সবাই লাঞ্চ করতে যাব। তো তার জন্য মা বাবা ওখানে দক্ষিণেশ্বরে পুজো দিতে চলে গেছে। বোন তো কলেজ গেছে আজকে, বোন ওখান থেকে ডিরেক্ট জয়েন করবো, আর আমি আর টুবা এখান থেকে চলে যাব। আর সকালবেলা অ্যাকচুয়ালি দাদুকে ডাক্তার দেখানোরও একটা কাজ ছিল, ওটাও ইম্পর্টেন্ট কাজ, নাহলে আমিও বাবার সাথে দক্ষিণেশ্বর যেতাম। আর এই হলো রেড জুস, সকালবেলায় প্রিয়াঙ্কাদি করে দিয়েছে। এটা করলে, এটা খেলে না পুরো ঠোঁটটার দাঁতগুলো কেমনটা লাল হয়ে যায়। যাই হোক, তো এখন কোথায় লাঞ্চ করতে যাবো জানি না। বাবাকে 3টে অপশন দিয়েছি। একটা হলো কি জানো ওটা, কস্তুরি, হ্যাঁ কস্তুরি যেটাই হোক, ওটা একটা দমদমে, ওটা খাবার দাবারটা খুব ভালো, ঠিক আছে। আর না হলে 6 বালিগঞ্জ প্লেস, বাট ওটার থেকে আমার কস্তুরি খাবার দাবারটা বেটার লাগে। কিন্তু বাবার আবার ইচ্ছে স্প্ল্যানেডের কস্তুরিতে যাওয়ার। বাবা বলছে কিন্তু স্প্ল্যানেডে গেলে গাড়ি টাড়ি রাখার অনেক ঝামেলা টামলা থাকে, এখনো কি করবো নট শিওর। আরেকটা বাবাকে অপশন দিয়েছি হিমুর হেসেল গড়িয়াতে, বাট আই থিঙ্ক না, মানে ওটা একটু ডিস্টেন্স হয়ে যাবে। এখন বাবা কি করবে জানি না। এখন মনে হয় পুজো দেওয়া হয়ে গেছে, মাই ফোন করছে, তো আমি আর বেশি দেরি করবো না, জাস্ট লিপস্টিকটা পরবো। আর রেডি তো আমার কিছু হওয়ারই নেই, জাস্ট আইব্রো আর কাজলটা করেছি। এখন বেরোবো, ওইদিকে টুবাইকেও ডাকবো। তো হ্যাঁ, যাওয়া যাক। কোথায় যাবো সেটা তোমরা দেখতেই পারবো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর ওখান থেকে মা আর বাবার ঝুমুকে পিকও করে নিয়েছে, যেহেতু আমাদের আসতে দেরি হচ্ছিল আর কি। তো কোথায় যাচ্ছি, যে কটা অপশন দিয়েছিলাম সে কটা সব ক্যান্সেল হয়ে গেছে। এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। অ্যান্ড ওই যে মা বাবা ফরচুনার করে এসছে, আর আমরা এটা করে এসেছি। তো চলে এসেছি। টুবাই এখনো কথা বলছে, তার জন্য বেরোয়নি। আর ওই হলো পিছনে দেখা যাচ্ছে, ওই রেস্টুরেন্টে যাব, ওটা হলো সপ্তপদী। তো এটার সাথে আমাদের অনেক কিছু জুড়ে আছে, মানে সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো। তো এখন মা বাবা ওয়েট করছে ওখানে যাবে। রেস্টুরেন্টের ভিতরটা তো ঢুকে গেছিলাম, আর ভিতরটা না আমি একটু হালকা মিউজিক চলছিল, তো কপিরাইটের ভয়ে আমি আর মানে ওরকম করে ব্লগ করিনি, ভাবলাম ব্লগটা করিনি, নর্মাল পরে কি ভয়েস দিয়ে দেবো। এখানে আমাদের অ্যানিভার্সারি গার্ল আর বয় আর ঝুমো দিক থেকে কলেজ চেয়ে চলে এসছে। এই রেস্টুরেন্টটা না একটু ছোটো, ঠিক আছে, বাট সুন্দর ডেকোরেট করা, বাট একটু ছোটো। আর আমার বাবার খুব একটা বেশি পছন্দ হয়নি, যেহেতু ছোটো স্পেস, তার জন্য। তো প্রথমে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিল, বাট বাবার ফিশ ফ্রাইটা ভালোই লেগেছে, বাট ওই একটাই কথা বললাম যে একটু ছোট স্পেস বলে তাই জন্য ভালো লাগেনি। মোটামুটি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আর 10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে যাচ্ছে, তাই বাবা বারবার ওটাই বলে যাচ্ছে 10 মিনিট বলো 20 মিনিট হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম এটা মাটির থালা, তারপরে দেখলাম না ওরকম টাইপের দেখতে, বাট অ্যাকচুয়ালি প্লাস্টিকের। অর্ডার দিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি আর চিকেনটা না খুব ভালো ছিল, বাট চিংড়ি মাছের মালাইকারিটা, চিংড়ি মাছটা একদমই ফ্রেশ ছিল না, খুব একটা ভালোও হয়। তারপরে ছিল ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা আর বেগুন ভাজা, বাট সব থেকে ভালো আমার ডাল, আলু ভাজা আর বেগুন ভাজাটাই ভালো লেগেছে। তার সাথে ভেটকি মাছের সর্ষে বাটাও অর্ডার দেওয়া হয়েছে, মানে সর্ষে ভেটকি। বাট আমার বাবার এত খিদে পেয়েছে, বাবা একবারও ভিডিও করতে দেয়নি, বাবা আগের থেকে খাওয়া শুরু করে দিয়েছে। তো লাস্টে যেই পিসটা বাকি ছিল মা আমাদেরকে ভাগ করে দিচ্ছিল। মেনলি চিংড়ি মাছে অর্ডার দেওয়া হয়েছিল, আর বাবার জন্য ভেটকি মাছে, বাট বাবা পুরোটা খায়নি। লাঞ্চ কমপ্লিট, এখন একটু হয় এই যে ঝুমা তুই আমাদের সাথে চলে আয়, ঝুমা আমাদের সাথে আয়, আমাদের সাথে আয়। এটা আমার বাবার এখন জুতো নিয়ে কনফিউশন। আমার বাবার একটা রিবকের জুতো, ওটা সোলটা খুলে গেছে, রিবক থেকে বলেছে আমরা চেঞ্জ করতে পারবো না, অন্য একটা দোকানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ওটা নিয়ে এখন আচ্ছা আমাকে অ্যাড্রেস বলে দিস, আমাদেরকে দিয়ে দেবে, আমরা নিয়ে চলে যাবো। ঠিক আছে, এই যে আমাদের অ্যানিভার্সারি গার্ল, ঠিক আছে, বয় এখন উঠে গেছে, এই হলো গার্ল। সপ্তপদীতে এসেছিলাম, ঠিক আছে, মানে টুবাইদের পাড়া থেকে, টুবাইয়ের পাড়ার যত বন্ধু বান্ধব সব আমারও বন্ধু বান্ধব,
তো তখন আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল হচ্ছে এখানে আইবুড়ো ভাত, ঠিক আছে, সবাই মিলে। টুবাই আগের কথা কিছু মনে হচ্ছে না? তো যাই হোক, তখন এসেছিলাম আর আমার খাবারগুলো খুব ভালো লেগেছিল, টুবাইয়েরও খুব ভালো লেগেছিল। তো তার জন্য ডিসাইড করিনি, মানে মা বলেছিলাম যে মাকে নিয়ে একদিন আসবো। তো মার অ্যানিভার্সারিতে পুজো বেড়াচ্ছিল, তখন আমার হঠাৎ করে মাথায় পড়লো যে সপ্তপদীর খাবার দাবার তো খুবই ভালো, ঠিক আছে, এসেছিলাম। বাট দুটো জিনিস নিয়ে আমি খুব আপসেট ছিলাম। একটা হচ্ছে ডাব চিংড়িটা আমার মনে নেই আগেরবার আমি কেমন খেয়েছিলাম, খুব একটা মনে হয় না খারাপ খেয়েছি। চিকেনটা খুব ভালো করেছে, ভেটকিটাও খুব ভালো করেছে, ডালটাল সব ভালো করেছে, বেগুন ভাজাটাও খুব ভালো করেছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেগুন ভাজা খারাপ ভালোর মতো তো নেই, কিন্তু ও কলকাতার যেমন বেগুন ভাজার কি সিডলেস, মানে একটু বুড়ো টাইপের বেগুনগুলো দেয়, যেটা একদম ভালো লাগে না। ও কলকাতাতে আমি এটা অনেকবারও দেখেছি, হায়দ্রাবাদেরটাও দেখেছি, এটাতেও দেখেছি। তো যাই হোক, চিকেনটা খুব ভালো হয়েছে। চিংড়ি মাছের মালাইকারিটা বলেছে একটু ঝাল হবে, কিন্তু কোনো টেস্টই পেলাম না। ইভেন চিংড়ি মাছটাও কেনটা বলো একটু বেশি দিনের ফ্রোজেন, বল। হ্যাঁ, চিংড়ি মাছটাও মনে হলো অনেক দিনের ফ্রোজেন। তো যাই হোক, বাদ বাকি সব রান্নাই খারাপ ছিল। আর হ্যাঁ, ওদের ওখানকার যে কি বলে লিচু লঙ্কা শরবতটা, ওটা আগে যেটা খেয়েছিলাম অনেকটা বেশি আমার টেস্ট লেগেছিল, বাট এবার এটা কেমন একটা ঠিকঠাক লাগেনি। তো ফাইনালি এখন যাই না কোন দিকে যাব, এখন বাবার জুতো নিয়ে যাব কি ডিরেক্ট বাড়ি যাবো, লেটস সি এখন কি হয়, যেটা হবে তোমরা তো দেখতেই পারবে। এটা হলো ইকো পার্কের এই গলফ কোর্সটা, আর এইখানে একটা ক্যাফে আছে। এটা তো এখন মানে পার্কিং দিয়ে 50 টাকা দিয়ে তারপরে ঢুকতে হয়, ঠিক আছে। মনে হয় কিছুদিন আগে একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য। এই যে এর ভিতরে একটা ক্যাফে আছে, এই ক্যাফেটায় আমরা ম্যাগি, ঠিক আছে, এই ক্যাফেটার ম্যাগিটা সত্যিই খুব ভালো করে। আমি আর টুবাই বিয়ের আগে অনেকবার আসতাম, আর বিয়ের পর আমরা এমন সময় আসি যে সময় এই ক্যাফেটাও বন্ধ করে দেয়, তার সাথে সাথে এই পুরো রাস্তাটাই বন্ধ করে দেয়। আজকে অনেক মাস পরে এসেছি, কারণ বিয়ের আগে কয়েকবার এসেছিলাম, তখন মানে বন্ধ ছিল, তারপরে কিছুদিন পর খুলে দিয়েছিল। আবার রিসেন্টলি শুনলাম নাকি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুদিন আগেই শুনেছিলাম, তো তার জন্য মনে হয় এটা বন্ধ করে দিয়েছে। যাই হোক, এই জায়গাটা দাঁড়াতে পারলাম না, নাহলে এখানটা দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা আগে গল্প করতাম। মাকে নিয়ে এসেছি, বাবাকে চিনিয়েছি এই রাস্তাটা, তারপর থেকে বাবা যখনই যায় মানে নিউ টাউনের দিকে যায় তখনই বাবা এই রাস্তাটা দিয়ে যায়। তো যাই হোক, এখন বাড়ি যাওয়া যাক, এখানে তো দাঁড়াতে পারলাম না, একটু মনটা খারাপই হলো। এখন আর ওই বাড়িতে যাইনি, মারা তো আগেই বেরিয়ে গেছিলো, আমাদের আগে পৌঁছেও গেছে, ঠিক আছে। আমরা একটু লেটেই এসেছি, কারণ আমরা একটু রাউন্ড দিয়ে ওই দেখালে মিকো পার্কের পিছন দিক থেকে ঘুরে এসেছি। আর এসেছি আরো একটা রিজনে আছে, কারণ পিলির বেবি হয়েছে, ছোট্ট 4খানা কিউট, ঠিক আছে। টুবাই দেখেই গেছিল। অ্যাকচুয়ালি না, আমি ভাবছিলাম কালকেই ওকে কন্ডিশনটা দেখছিলাম, পেটটা দেখে আমার মনে হচ্ছিল যে মনে হয় কটা দিনের মধ্যেই হবে। সব থেকে লেটেস্ট হচ্ছে ওর তো পেডিগ্রি খাওয়ার পর জল খেলে পেট ফুলে যায়, ঠিক আছে। আমি বলতাম যে টুবাই ও কিন্তু প্রেগনেন্ট, টুবাই বলতো কি না পেডিগ্রি খেয়ে ফুলে যাচ্ছে, পেডিগ্রি খাচ্ছে তো তার জন্য পেট ফুলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে যাই হোক, কিছুদিন মানে আস্তে আস্তে যখন পেটটা আরো ফুলতে মানে বাড়তে শুরু করে, তো তারপরে টুবাই ফাইনালি বিশ্বাস করে। কিন্তু ওরম করে কি বলতো, পিলি আমাদের বাড়িতে মানে যখন এসছে আজ দিয়ে 2 মাস হলো, তার আগের থেকে মেবি প্রেগনেন্ট ছিল। তো 2 মাস ধরে ও মন্দিরে ঘোরাঘুরি করতো, তারপরে হঠাৎ করে একদিন আমাদের ঘরে ঢোকে। তো ঢুকতে ওই খেতে দিতে আমাদের সাথে যখনই আমি আসবো পিলি বলে ডাকলে পিলি যেখানেই থাক দৌড়ে চলে আসবে। তো যাই হোক, ফাইনালি পিলির 4খানা বেবি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে 1টা 2টো 3টে 4টে, আর একটা তো এরকম ওপরটা কালো আর ক্রিম কালার কিছু একটা হয়েছে, এরকম করেই বসে আছে। ওকে এখানে টুবাই পেডিগ্রি দিয়েছিল, খেয়েছে। একটু অসুস্থ ফিল হচ্ছে, বুঝলি তোর, কারণ এরকম করে বসে আছে তো তার জন্য। আর তখন থেকে শুধু চেটেই যাচ্ছে। ফাইনালি পিলি মা হয়ে গেছে। পিলু টুবাই এখানে বালতি নিয়ে এসছে জল দেওয়ার জন্য, আর আমরা এই সব গাছ যা শেকরপুর থেকে নিয়ে এসছি সব পুঁতে দিয়েছি। আর এইখানটা বেশিরভাগ সব গোলাপ গাছ আছে, দাঁড়াও তোমাদেরকে কালার গুলো দেখাচ্ছি। এটা তো পিঙ্ক কালারের, ভিতরটা পিঙ্কওয়ালা পেয়ারাটা আদেও ক বছর পর ফল হবে আমি জানি না, বিকজ ওই কি একটা থাকে মানে সিড থেকে গাছ হওয়া না কি একটা বেশ। আর এটা হলো লাল গোলাপ, কিন্তু টুবাই লাল গোলাপটাকে ছোট এনেছিলি রে? ও আচ্ছা, এটা চাইনিজ।
এটা হলো পার্পল কালারের জবা গাছ, এটা অনেকদিন আগে এনেছি। এটা হলো বেল ফুল গাছ, আর এটা হচ্ছে এটাই বড় হচ্ছে, আর এটাই বড়। এটা নোয়াল ফল। হ্যাঁ, ওটা একটু কেমন একটা টাইপ অফ কামরাঙার মতন দেখতে হয়। এটাও মনে হয় চাইনিজ নাকি ডুবাই? এই একটা ইয়েলো, এটা মনে হয় ছোট্ট ছোট্ট ফুল হয়। আর এটা হচ্ছে সব থেকে ইউনিক, এই কালারটা তোমরা কে দেখেছো আমি জানি না। এটাই হচ্ছে ফুল গোলাপ গাছের, এটাই ফুল। এটাকে বলা হচ্ছে গ্রিন রোজ আর কি, মানে সবুজ গোলাপ আর কি। আর এই গাছটার কি কালার আমি জানি না, এটা জানি না। এটা সেকেন্ড টাইম কি এনেছি। এটা হলো একটা পিঙ্ক কালার, লাইট পিঙ্ক। আর এটা তো চন্দ্রমল্লিকা, এটা চন্দ্রমল্লিকা, ওটা চন্দ্রমল্লিকা, ওটা চন্দ্রমল্লিকা, ওটা চন্দ্রমল্লিকা। এটা হলো কালো গোলাপ। এটা দুটো কালার হয়, মানে এটাকেই কালো বলে, ঠিক আছে। একটা যে ছিট ছিটওয়ালা, এটা হলো অরেঞ্জ গোলাপ, এটা হলো সাদা, আর এটা হলো ধানি লঙ্কা, মাঝখানে একটা পুঁতে দিয়েছে। এটা হলো ছোট চাইনিজ সাদা। এটা হলো একটা সুন্দর কালার, এটা জানি না কি কালার, এই কালারটাও আমি জানি না। এই গাছটা হচ্ছে ইয়েলো ফুল হয়, কিন্তু এটা লতানো। এটা টুবাই জানে না, কুমারদা জানে না, তাই এখানে পুঁতে দিয়েছে। আর কি জানো, এটা এখানে পুঁততে হবে, নাহলে এরকম করে করে উঠবে তো না জিনিসটা। রোদ ছাড়াটা বড় হোক, রোদ ছাড়া এরকম পুতলে হয়, পরে আবার ইয়ে করতে পারবি তো, তোলাই যায় তো। এইটা হচ্ছে হাজারি গোলাপ এইটা, আর এটা এখনো ফুল হয়নি। এটা ছিল ডিপ পিঙ্ক, এটা হচ্ছে রক অ্যান্ড রোল এটার নাম। এটাও একটা হোয়াইট, আর এটা হচ্ছে এই যে স্কিন কালার বা ক্রিম কালার যেটাই হোক। এই গন্ধটাও খুব সুন্দর, এই একটা হোয়াইট আর পিঙ্কের উপর। আর এখানে যা আছে মোটামুটি একটাও ফোটেনি। ও, এটা হচ্ছে হোয়াইট, মানে দুটো কালার হয়, একটা হচ্ছে হোয়াইট কালার আর হোয়াইটের কি। জল দিবি? দাঁড়া, টুবাই এখন জল দিতে ব্যস্ত। যাই হোক, এটা হলো দুটো কালার, একটা হচ্ছে হোয়াইট আর হোয়াইট আর পিঙ্ক। আর এটা হলো স্ট্রবেরি গাছ, এই দুটো আমি হাত থেকে এনেছি। আর এই স্ট্রবেরি গাছটা আমি শেখরপুর থেকে এনেছিলাম। এটা বেশ সুন্দর লেগেছে, জানি না কোনটা আগে ফল হবে, দেখা যাবে। আর এই দুটো গাছ তো অন্য একজনের। এই গাছটা অতনু, এইটা মানে ওই যে ওই হাজারি যে গোলাপ গাছটা আছে ওটারই মাদার গাছ আর কি। এটা অনেক বড় গাছ, খুব সুন্দর লাগছিল। এটা তো লেবু গাছ, এটা হচ্ছে চাইনিজ ক্যাবেজ, আর এটা হচ্ছে লিলিয়াম, মানে লিলির মতনই হয়। এই গাছটায় ফুলটা লিলির মতনই হয়, কিন্তু ওরকম স্টিক হয় না। আর এইখানে হচ্ছে আছে পিটুনিয়া গাছ, সব পিটুনিয়া। ছাদে মানে ওইখানে ছাদে প্রচুর গোলাপ গাছ আছে, আরও প্রচুর গোলাপ গাছ আছে, ওগুলো নিচে নামানো হয়নি। ওগুলো না ঠিকঠাক করে পটিং করতে হবে। ওগুলোর মানে কি বললো, ইয়েগুলো যেগুলো আমার দোকানে ছিল সেগুলো জ্যান্ত আছে। মানে চল, ও তোমাদের ওপরে গিয়েও দেখাচ্ছি, ঠিক আছে? ওখানে আরো কি কি গোলাপ আছে, হ্যাঁ অনেকগুলো গাছ আছে, কি কি ফুল। এখন চলে এসেছি মন্দিরের ছাদে। এখানে কোথায় ব্লুবেরি বল, মালবেরি, এই যে মালবেরি গাছ পুঁতেছিলাম, মানে এটা এনেছিলাম ইয়ের থেকে, তো এটা বালতিতে পুঁতেছে কুমারদা। আর এখানে আছে টুকটাক অনেক গাছ। এটা মনে হয় এই পিঙ্ক কালারের ধুত্র ফুল গাছ। এটা হলো ডালিম গাছ, এটা স্থলপদ্ম গাছ, এই যে কাটিং করেছে। এইখানে এই গোলাপ গাছগুলো কাটিং করেছে, তার মধ্যে এই গাছটা অনেক পুরনো, ওই যে যেটা ফুল হয়েছে। আর এইগুলো আমি সব আমার অফিসের, মানে আমার ওখান থেকে নিয়ে এসেছিলাম। জারবেরা গাছগুলো আগের বছরে এখনও ঠিকঠাক বেঁচে আছে, এই যে। আর এই চন্দ্রমল্লিকাটাও বেঁচে আছে, এটাও আগের বারেরই ছিল। আর এই গাছগুলো সব এবছর এনেছি। এই যে এইগুলো কতগুলো করে গাছ আছে, অনেকগুলো করে আছে। দুটো করে পুঁতেছিল নাকি? না না, তাহলে বাড়ে না, এতটা বেড়ে গেছে। এই যে একটা, এই যে একটা, এই জারবেরা গাছ 4 মানে অনেকগুলো 4টে মতন বেঁচে আছে, ঠিক আছে। এত রোদে থাকা, মানে গরমে এত রোদ ছিল তাও। এইগুলো মানে অ্যাস্টার গাছ, আরো কি 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 সব গাছ আছে। প্যানজি, হ্যাঁ ওটা প্যানজি, এটা অ্যাস্টার। এটা কি, কোনটা? এটা এটা অ্যাস্টার। এই সব গাছ, এগুলো এখনো পটিং করতে হবে, এগুলো করা হয়নি।
এইগুলো মোটামুটি এই যে সব টবেরগুলো সব পুরনো গাছ, এইগুলো যত এগুলো সব নতুন গাছ। আর গোলাপ মনে হয় কিছুদিনের মধ্যেই হয়তো, কয়েকটা গাছ মরেও গেছে, ঠিক আছে, রোদ গরম সহ্য করতে পারিনি। আর এই কটা গাছ বেঁচে আছে। এখন যাই না এর মানে গরমকালে তো আরও বেশি গরম হবে, ওই গাছগুলো কেমন বাঁচবে, কতটা বাঁচবে কি ভগবান জানে। যাই হোক, আশা করি বাঁচানোর চেষ্টা করব। এখন দেখা যাক। এই হলো আমাদের পিকনিক স্পটে পিকনিকের ব্যবস্থা হয়ে গেছে। চিকেন মাটন দুটোই মানে দুটোই আর কি ধোয়াধুয়ি সব কমপ্লিট, কাটাকুটি সব হয়ে গেছে। বাজার যা করার ছিল সব করে এসেছি। মার ওখান থেকে কিছু জিনিস নেওয়া হচ্ছিল, একবারে রেডি হয়ে পড়েছি। হ্যাঁ, ওই তো ওখানে কাছে শিশি, ওখানে সব সাজিয়ে রেখেছি। এখন আমরা একটা একটা করে দেব। এখানে উনুনের সেটআপও দান, ঠিক আছে। কিভাবে মাটন আর চিকেনের কোনো রেসিপি নেই, যেটা ইচ্ছা সেটা টুকরা করে সব দিয়ে দেবো, ঠিক আছে। যেটা হবে রেজাল্ট দেখা যাবে। তো যাই হোক, এখন দেখাচ্ছি তোমাদের পিকনিকের আমাদের বেশি করে দে, নাহলে লেগে যাবে। সারাশি আনিস নি, তেলটা না বেশি করে না দিলে মাটির হাঁড়িতে যেহেতু ইয়ে করছে তলায় লেগে যাওয়ার চান্স আছে। আমাদের শেফ পুরোটাই ডিপেন্ড করছে ডুবাইয়ের উপর। সব মশলা দিয়ে দিচ্ছি, বেশি দিলাম না লঙ্কার গুঁড়ো। পেডিগ্রি দিয়ে আসলাম, দেখ তো মশলা কষা, দেখ হলুদ লাগবে নাকি। নুন আজকে অন্তত নুনের ঠিকঠাক বোঝা যাবে, লাগবে দিয়ে তুই আর এতটা পেঁয়াজ আছে ওইটুকু নুনে কি হবে? আমি বললাম দেখ এতটা পেঁয়াজ দিতামই না আমি। দিলি কেন? আমি তো তোকে বলছি, আমি তো বলিনি গুলো বলো, আমি আমারটা আমার মতন করে নেবো। তুই না, এটা অনেক পরে বলেছিস। তারপর বললাম যে আমি এক জায়গায় করি। বিরিয়ানি মশলা না একটু ঘি দিলে ভালো। এখানে আয়, বেশি দেবো না, ঠিক আছে, তিতো হয়ে যাবে বেশি দেবো। এখানে আয়, ঘিনের এই যে এখানে আয়। এটা জিরের আর তো বিরিয়ানি মশলা দিতে পারি। দেখ লাগলে পরে দেওয়া যাবে, কেন বলতো? গন্ধ বেরোয়নি না, ডাইরেক্ট তেলে দিতাম। আমি তো পেঁয়াজ ভেজে তুলে রাখতাম, ডাইরেক্ট তেলে দিতাম আমি। রসুন আদা পেঁয়াজ দিয়ে কষাটা ভ্যাকচে করে দিল পুরো। কি করতো বললো? বললাম ডাইরেক্ট তেলে গরমতে পেঁয়াজটা তুলে নিতাম, নিয়ে ডাইরেক্ট তেলে আমি দিতাম রসুন আদা দিয়ে। কেন? একই তো ব্যাপার। পেঁয়াজ কিন্তু গলে যেতেই দেয়। বললাম তো, আমি বলছিলাম বারবার পেঁয়াজ গলে যাবে গলে যাবে। দেবো একটু বিরিয়ানি মশলা। আমাদের মাটন রান্না হতে হতে কোনো রকম খিদে না লাগে, তার জন্য আমি খাবার ব্যবস্থা করেছি। এইখানে আছে, এখানে আছে হাফ। খুলছে না, একটু এটা একটু খোলতো। এটা হলো হাফ অ্যানিভার্সারি কেক, মানে হাফ বাড়ি। আরে এমনি খেয়ে না, হাফ বাড়ি নিয়ে এসছি। দেখো দেখ, হাফ বাড়ি আছে এখানে, পুরো হাফ বাড়ি। বাবা কড়াইটাও পুরো কালো হয়ে গেছে। এখানে আমার চিকেন হচ্ছে। একটা চুলা ছিল, এখন দুটো চুলা হয়ে গেছে। শীতকালে চুলাতে রান্না করার মজাই আলাদা। এখন আমার চিকেন হচ্ছে। আর টুবাই তো মাটনে আলু দেয়নি, ওই জন্য সব আলু চিকেনের মধ্যে দিয়ে দিয়েছে। ওই জন্য চিকেন কষা কম, আলুর দম দিতে হচ্ছে। আর এখানে মাটন সিল করা হয়ে যাচ্ছে। টুবাই একটা দিক কালো হয়ে যাচ্ছে, তোর আটা একটা দিক কালো হয়ে যাচ্ছে। আর এখানে টুবাইয়ের বডিগার্ড কোকো স্যার, পাতা লেগে গেছে নিচে। ও লালা, নট গুড। ফাইনালি আমার শেফের স্পেশাল। ওরে বাবা, তো কেটলির মতন ধোয়া বেরোচ্ছে। মাটন খোলা হচ্ছে, এটার ভিতরে অবস্থা একটু জানে না এখন কেমন। আর আমার চিকেন মোটামুটি হয়ে গেছে, শুধু নুনটা কম হয়েছে, তার জন্য একটু জল দিয়েছি নুন দিয়ে। টুবাই চোখে লাগছে ধোয়াটা।
চোখে লাগছে। এতক্ষণ ধরে আমি কি করলাম? রান্না। আমার ধোঁয়া লাগেনি না কি না, ফোনটা সরিয়ে এদিকে আলোটা আমার, ফোনটার পিছন দিয়ে আলো। ফোনেরও তো ফ্ল্যাশ যাচ্ছে। কি মনে হচ্ছে? আমার পায়ে আলো মারলে আমি ওইদিকে কোথা দিয়ে দেখবো? আরে ভাব উঠছে ভাই। কি ফেললি এটা? আটা। দেখতে তো পাচ্ছি না মাটনটা কেমন দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 নেই ফের। নোড়া আগে খুন্তি নোড়া। ধোয়াতে তো দেখাই যাচ্ছে না কেমন অ্যাকচুয়াল মাটনের কালারটা হয়েছে, বাট তোমাদের ঘরে গিয়ে খাওয়ার সময় দেখাবো। এই হলো চিকেন আর এই হলো ফাইনালি আমরা খেতে বসে গেছি। আর কাঠটা হিট হয়েছে আর কাঠটা ফ্লপ হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে বুঝতে পারবা। নিজের মুখে স্বীকার হলো শর্টকাটে আমার বানানো চিকেন, আর এটা হলো টুবাইয়ের বানানো মাটন, যেটা অ্যাকচুয়ালি মানে ধোয়া ধোয়া গন্ধ হয়ে গেছে, যেহেতু মাটির হাঁড়িতে বানানো হয়েছে প্রথম কথা। দ্বিতীয় কথা মশলাটাও ওখানে টুবাই তেল ভাসছে এখানে। তুই কি বলছিস? তুই দেখ না, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় মাটির হাঁড়িতে এরকম করে বানালে এরকমই স্মেল হয়। ওটা যদি ঢেকে টুবাই বানাতো তাহলে এতটা হতো না। যাই হোক এখন খাওয়া দাওয়া করে কাঠটা হিট হচ্ছে, কাঠটা ব্লক। ফাইনালি ডিনার কমপ্লিট করে ফেস ওয়াশ করে নিয়েছি, আর হ্যাঁ বোর্লিং লাগিয়ে নিয়েছি, যেটা আমি সবসময় রাত্রিবেলায় শোয়ার আগে বোর্লিংয়ে অলওয়েজ ঠোঁটে লাগাই, কোনো রকম লিপ বাম টিপ বাম লাগাই না। এটা আমাকে বোন বলেছে যে দিদি তুই লিপ বাম না লাগিয়ে রাত্রিবেলায় বোর্লিং লাগিয়ে দেখ, ঠিক আছে? তো যাই হোক, ঠোঁটটা সবথেকে বড় শীতকাল চলে এসে এখন ঠোঁট এত ফেটে যায়, আর বোর্লিংটা তাও দেওয়া থাকলে মানে যেহেতু সারা রাত থাকে তো তাও ঠিক আছে, নাহলে প্রচণ্ড ড্রাই হয়ে যায়, প্রচণ্ড মানে ক্র্যাক লিপটা মানে একদম ফেটে যায়। তো যাই হোক এখন ব্লগটা এখানে এন্ড করব। এই মাটনের চক্করে রান্না করতে করতে এখন মোটামুটি 1টা বাজে, ফ্রেশ হয়ে শুতে শুতে। আবার সকালবেলা থেকে আবার অফিসে যাও, কাজ বাজ করো, সব কিছু করো, তো সকাল সকাল উঠতেও হবে। তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।